পর্ণশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বেহালা সান্নিধ্য যৌথ উদ্যোগে বেহালা শরৎ সদনে আয়োজিত হলো এক বর্ণাঢ্য বৈশাখী সন্ধ্যা। এই অনুষ্ঠানের মূল আয়োজক রবীন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহালা 14 বোরোর প্রাক্তন চেয়ারম্যান অঞ্জন দাস, সোমনাথ গাঙ্গুলি প্রমুখ। শুরুতেই অতিথিদের উত্তরীয় উপহার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর গান, নাচ ও নাটকের বিভিন্ন পারফরমেন্স পুরো অনুষ্ঠানটিকে রঙিন করে তুলেছিল। আজকে বেহালা শরৎ সদনে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে সেটার ব্যাপারে সম্পূর্ণ বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকে এই সন্ধেবেলায় আমাদের যে অনুষ্ঠানটি তো এখানে মঞ্চস্থ হতে চলেছে বা হচ্ছে বেহালা শরৎ সদনে, এই মহেন্দ্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি পর্ণশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রবীন দাস আমি 2-4টি বিষয় অবগত করছি। আজকে এখানে যারা কলাকুশলীরা অংশগ্রহণ করছেন তারা সেই অর্থে কেউই হচ্ছে আমাদের সাংঘাতিক উচ্চমানের কোনো শিল্পী নয়, তারা আমাদের পাড়ার মেয়ে বউ এরাই এখানে আজকে মঞ্চস্থ করছে। কিন্তু তাদের আজকের দিনে যে জায়গায় মঞ্চস্থ করছে, আমি আশা রাখছি আগামী দিনে সারা দেশ জুড়ে তাদের সুনাম অক্ষত থাকবে এবং তারা বিখ্যাতও হবে। কি কি অনুষ্ঠান রয়েছে? আজকে এখানে শুরুতে তো গুণীজন সম্বর্ধনা দিয়ে শুরু হয়েছে, তারপরে নৃত্য, নাট্য এবং সঙ্গীত, একক সঙ্গীত, আবৃত্তি সবকিছুই আজকে এখানে মঞ্চস্থ হয়েছে। এবং এখনো মূল যে নাটক এবং ডান্স ড্রামা সেটা মঞ্চস্থ এর পরবর্তী হতে চলেছে। এবং সেই যারা করবে সেই সিঞ্জিনী নৃত্য একাডেমি এবং সান্নিধ্য বেহালা, তারা গোটা কলকাতা ও পশ্চিমবাংলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রোগ্রামে তারা অনুষ্ঠান করে এবং তাদের কলাকুশলী ও শিল্পীরা সত্যিকারের প্রকৃত শিল্পী, তারা এই অনুষ্ঠানটিকে আজকে মঞ্চস্থ করতে চলেছে। আগামী দিনে কি কি পরিকল্পনা আছে আমাদের? এর পরের পরিকল্পনাটাই হচ্ছে স্টার থিয়েটার, যেটা বিশ্ববিখ্যাত স্টার থিয়েটার। সেখানে নাটক এবং এই ডান্স ড্রামা মঞ্চস্থ হবে। আমাদের এই লোকসভা নির্বাচনের ঠিক পরপরই আমরা ডেট পেয়েছি, কলকাতা পৌরসভার স্টার থিয়েটার, সেখানে আমাদের মঞ্চস্থ হবে। এবং যা যা অনুষ্ঠান হয়েছে তার মধ্যে আরো কিছু বৈচিত্র্য মিলিয়ে সেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।